আচ্ছা, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটা? প্রশ্নটা কিন্তু শুনতে যতটা সোজা মনে হচ্ছে, উত্তরটা ঠিক ততটাই প্যাঁচানো। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে ঢোকা যাক। আমরা এই বিশ্লেষণটা শুরু করছি একটা সূত্র থেকে, যা বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলো নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং ধারণা দেয়। ভাবুন তো, একটা দেশ ঠিক কতটা ছোট হতে পারে? মানে এতটাই ছোট যে হয়তো আমাদের শহরের কোনো পার্কের থেকেও ছোট। আমরা দেখব যে শুধু আয়তন দিয়ে একটা দেশকে মাপাটা আসলে কতটা কঠিন একটা কাজ। আমরা যে অনলাইন সোর্সটা দেখছি সেখানে দাবি করা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে ছোট 10টা দেশের একটা লিস্ট দেয়া হবে, আর এটাই হলো আমাদের এই অনুসন্ধানের একদম শুরু। আমরা এই দাবিটাকেই একটু কাটাছেড়া করে দেখব। তো প্রথমে চলুন বুঝি যে এই মাইক্রোনেশন বা ক্ষুদে দেশগুলো আমাদের এত টানে কেন। এমন একটা দেশের কথা ভাবুন তো, যেটা হয়তো আমাদের চেনা কোনো পার্কের চেয়েও ছোট। এই আইডিয়াটা শুনলেই কিন্তু একটা কৌতূহল জাগে, তাই না? ব্যাপারটা আরেকটু সহজে ভাবা যাক। ধরুন একটা সার্বভৌম দেশ, যার সাইজ কিনা একটা বড় শপিং মলের মতো। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু দেখুন, ভ্যাটিকান সিটির মতো দেশ তো আসলেই আছে, যাদের নিজস্ব সরকার, পরিচয়, এমনকি আন্তর্জাতিক স্বীকৃতিও আছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের হাতে থাকা তথ্যের সবচেয়ে নির্দিষ্ট আর মজার অংশটাতে। 1 কিলোমিটার, এই ব্যাপারটা আসলে কি? এই সংখ্যাটা কিন্তু আমাদের আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। যে সোর্সটা আমরা দেখছি সেটার শিরোনামেই কিন্তু একটা নির্দিষ্ট সাইজের কথা বলা আছে, যেটা দেখলেই মাথায় একটা প্রশ্ন চলে আসে। হ্যাঁ, সংখ্যাটা হলো মাত্র 1 বর্গ কিলোমিটার। ভাবা যায়? তো আমাদের এই প্রাথমিক তদন্তের কেন্দ্রবিন্দু কিন্তু আপাতত এটাই। কিন্তু এটাই কি সব? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে 1 বর্গ কিলোমিটারের হিসেব, এটাই কি শেষ কথা, নাকি এর আড়ালে আরও অনেক কিছু লুকিয়ে আছে? এখানে কিন্তু আমাদের বিশ্লেষণটা একটা আসল মোড় নিতে চলেছে। দেখুন, একটা দেশের আকার ছোট না বড় তার চেয়েও কিন্তু জরুরি প্রশ্ন হলো, ঠিক কোন জিনিসটা একটা জায়গাকে দেশ বানায়? শুধু সাইজ দিয়ে তো আর হয় না, এর জন্য আন্তর্জাতিকভাবে কিছু নিয়মকানুন মানতে হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা জায়গাকে দেশ বা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে কয়েকটা শর্ত পূরণ করতে হয়। এই শর্তগুলো জানলেই আমরা বুঝব কেন মোনাকো একটা দেশ, কিন্তু ঠিক একই সাইজের অন্য কোনো জায়গা হয়তো দেশ নয়। সাধারণত এই শর্তগুলো হল 4টে। 1. একটা নির্দিষ্ট সীমানা বা ভূখণ্ড থাকতে হবে। 2. সেখানে একটা স্থায়ী জনসংখ্যা থাকতে হবে। 3. একটা কার্যকর সরকার থাকা চাই। আর 4 নম্বর, এবং খুব জরুরি, অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষমতা থাকতে হবে, যেমন ধরুন জাতিসংঘে যোগ দেওয়া বা আন্তর্জাতিক চুক্তি সই করা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে আয়তন বা সাইজ হলো একটা বিশাল পাজলের ছোট্ট একটা টুকরো মাত্র। আসল খেলাটা আরও অনেক জটিল এবং অনেক শর্তের উপর নির্ভরশীল। এবার চলুন একটা বেশ মজার দিকে যাই। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার নয়, বেশ খাপছাড়া। কিন্তু কখনো কখনো এই ভাঙাচোরা তথ্য থেকেও দারুণ কিছু জিনিস বের করে আনা যায়। আসলে এই ধরনের ইউনিক টপিক নিয়ে ঘাটলে প্রায়ই দেখা যায় তথ্যগুলো একটু অগোছালো, হয়তো অসম্পূর্ণ। আমাদের সোর্সের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কিন্তু এই অস্পষ্টতাই কিন্তু আমাদের জন্য নতুন কিছু ভাবার সুযোগ করে দেয়। দেখুন তো এই শব্দগুলো: মার্শল্যান্ড, নম্বর বি ফরেন সি। প্রথম দেখায় মনে হবে এর তো কোনো মানেই হয় না, তাই না? কিন্তু একটু মাথা খাটালেই বোঝা যায় এই ভাঙা শব্দগুলোর মধ্যেও কিন্তু ইঙ্গিত লুকিয়ে আছে। যেমন মার্শল্যান্ড, এটা হয়তো ভূখণ্ড বা টেরিটরির কথা বলছে। আবার ফরেন শব্দটা হয়তো ডিপ্লোমেসি বা বৈদেশিক সম্পর্কের কথা বলছে, যেটা কিনা একটা দেশ হওয়ার অন্যতম শর্ত। তো এত সব আলোচনার পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? চলুন এই পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝতে পারলাম সেটা একটু গুছিয়ে নেওয়া যাক। তার মানে এটা তো পরিষ্কার যে সবচেয়ে ছোট দেশের একটা সাধারণ লিস্ট ধরিয়ে দিলেই আসল উত্তরটা পাওয়া যায় না। এই ধরনের তালিকা প্রায় ভ্রমভ্রান্তি তৈরি করতে পারে, কারণ দেশ শব্দটার মানেটাই তো বেশ জটিল। আসল মজাটা লুকিয়ে আছে এই জটিলতার মধ্যেই। একটা জাতিকে সংজ্ঞায়িত করার যে চ্যালেঞ্জ সেখানেই। মানে কিসের ভিত্তিতে একটা অঞ্চল দেশ হয়ে ওঠে, সেই প্রশ্নটাই তো আসল। আর এই ক্ষুদে দেশগুলো সার্বভৌমত্ব আর পরিচয়ের জন্য কি দারুণ একটা প্রতীক, সেটাও কিন্তু ভাবার মতো। এরা যেন দেখিয়ে দেয় টিকে থাকার জন্য শক্তি বা আকারই সব নয়, আত্মপরিচয়টাই আসল। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য থাকলো। এই যে বড় বড় শক্তিশালী দেশগুলো দুনিয়া, তার মধ্যে এই পুচকে দেশগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে কিভাবে? এই প্রশ্নটা আমাদের ভাবতে বাধ্য করে যে টিকে থাকার লড়াইয়ে আকার নয়, কূটনীতি আর আত্মপরিচয়ও কতটা জরুরি।